নায়িকা হয়ে কেন হারিয়ে গেলেন দেখি। একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী, ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী প্রার্থনা ফারদিন দেখি, যার মিষ্টি হাসি আর অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছিল পুরো দেশ। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সবকিছু। নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে যেন হারিয়ে ফেলেছেন সেই পুরনো দিঘি। ২০০০-এর দশকের শুরুর দিকে একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন দিঘি। কাবুলিওয়ালা, চাচ্চু, দাদিমা, প্রতিটি সিনেমায় তার উপস্থিতি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। অভিনয় এমন পরিপক্কতা এনে দেয় যা বয়সের তুলনায় বিস্ময়কর ছিল। শিশুশিল্পী থেকে নায়িকা, এই রূপান্তরটা দিঘির জন্য মোটেও সহজ ছিল না। ২০২১ সালে দেলওয়ার জাহান ঝুন্টুর পরিচালনায় তুমি আছো তুমি নেই দিয়ে শুরু হয় তার নায়িকা জীবন। কিন্তু প্রথম ছবিতেই বড় ধাক্কা খান তিনি। অভিনয় ও চরিত্র বাছাই নিয়ে সমালোচনা শুরু হয় নেট দুনিয়ায়। দিঘির নিজের ভাষায় প্রথম সিনেমাটা আমার ভুল ছিল। এরপর টুঙ্গিপাড়ার মিয়া ভাই, মুজিব, একটি জাতির রূপকার ও জঙ্গলি ছবিতে অভিনয় করলেও কোনোটি তাকে আগের দিঘি হিসেবে ফিরিয়ে আনতে পারেনি। উল্টো একাধিক পরিচালক যেমন রায়হান রাফি ও আলোক হাসানের সঙ্গে কাজের দ্বন্দ্বে জড়ান তিনি। অভিযোগ ওঠে অপেশাদারিত্ব ও শুটিংয়ে অনিয়ম। সবশেষে টগর সিনেমা থেকেও বাদ পড়েন তিনি, আর সেই জায়গা নেন পূজা চেরি। ২০২৪ সালের ঈদে মুক্তি পাওয়া জঙ্গলি ছিল তার সাম্প্রতিক কাজ। তারপর থেকে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর নেই। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ফটোশুট, ব্র্যান্ডিং ও ইভেন্টে দেখা যাচ্ছে তাকে। অনেকেই বলছেন দিঘি হয়তো নিজের দিক নতুনভাবে গুছিয়ে নিচ্ছেন।